চৈত্র মাসের দহন উপেক্ষা করে প্রচারে ঝড় শান্তিরাম মাহাতোর। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তৃণমূল প্রার্থী। ক্যালেন্ডারের পাতায় চৈত্র মাস, মাথার উপর সূর্য যখন আগুন ঝরাচ্ছে ঠিক তখনই সেই চড়া রোদকে উপেক্ষা করে নির্বাচনী ময়দানে ঘাম ঝরাচ্ছেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। সোমবার সকাল থেকে গেরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পায়ে হেঁটে প্রচার চালিয়ে রীতিমতো ঝড় তুললেন তিনি। সোমবার সকাল 10টা নাগাদ প্রচার শুরু করেন শান্তিরাম মাহাতো। দিনভর হাড়ভাঙা খাটুনির পর সেই প্রচার সন্ধ্যা হতেই শেষ হয়ে যায়। এই দিন গেরুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে পৌঁছে যান তিনি। প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। প্রবীণদের আশীর্বাদ নেওয়া থেকে শুরু করে নবীনদের সঙ্গে করমর্দন সব মিলিয়ে জনসংযোগের কোনো সুযোগই হাতছাড়া করেননি তিনি। জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান শান্তিরাম বাবু। এই দিনের প্রচার অভিযানে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রখর তাপপ্রবাহের মধ্যেও গ্রামবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রার্থীর সমর্থনে সামিল হন। তৃণমূল শিবিরের দাবি, সাধারণ মানুষের এই ঢল প্রমাণ করেছে এলাকায় ঘাসফুল শিবিরের জমি কতটা শক্ত। এই দিনের প্রচার শেষে আত্মবিশ্বাসের সুর শোনা গেল শান্তিরাম মাহাতোর গলায়। মানুষের অকুণ্ঠ সমর্থন দেখে তিনি দাবি করেন, মানুষের এই ভালোবাসায় বলে দিচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি আমার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। পুরুলিয়ার রুখামাটিতে চৈত্রের তপ্ত দুপুরে শান্তিরাম মাহাতোর এই মেঠো প্রচার রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার জনসমর্থন শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়। সাড়া তো ব্যাপক আছে, তার কারণ হচ্ছে যে মানুষ ঘর থেকে, আমরা যখন প্রচার করতে আসছি তখন মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। এইটাই তো একটা সাড়া পাওয়ার জায়গা, এবং আমরাও উৎসাহ পাচ্ছি যে তারা যখন ঘর থেকে বেরিয়ে আসছে আমাদের প্রচার শোনার জন্য, তখন আমরাও উৎসাহিত হচ্ছি। সেজন্য প্রচার করতে আরও ভালো লাগছে। হয়তো দুটো গ্রামের প্রচার করার আমাদের হয়তো ইচ্ছে ছিল, সেটা আরেক পাশের গ্রামটাও প্রচার করার ইচ্ছা জ্বালছে। একটা জিজ্ঞাসা করছিলাম যে এই বয়সে আপনি যে এত হাঁটছেন, অনেক সময় দেখা যাচ্ছে যারা ইউথ তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মানুষের যেহেতু একটা উৎসাহ আছে, সেই উৎসাহটাই আমাদেরকে শক্তি যোগাচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। ওদের কাছ থেকে, ওদের উৎসাহের জন্যই আমরা শক্তি পাচ্ছি, এবং আমি শক্তি পাচ্ছি। তার ফলে আমি তো প্রায় বেশিরভাগটা হেঁটেই ঘুরেছি। একাধটু কোনো সময় যদি হয়তো গাড়ি চড়েছি তো বলা ছিল, নাহলে প্রায় প্রতিটি গ্রামে হেঁটেই ঘুরেছি। তরুণ হোক বা বরিষ্ঠ, আপনাকে দেখে আসছেন এবং মালা দিয়ে বরণ করে নিচ্ছেন, কি বলবেন? দেখুন, এটা তো একটা সম্পর্কের ব্যাপার। মানুষের মধ্যে একটা উৎসাহ আছে, এবং আমার সঙ্গে অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার ভালোবাসে মানুষ, এটা একটা দিক। আমি সবার কথা শুনি, এটা হচ্ছে আমার সব থেকে বড়। আমি চেষ্টা করি মানুষের কথা শোনার, সেই জন্য মানুষও উৎসাহিত হচ্ছে, এবং মানুষকে আমি ভালোবাসারই চেষ্টা করি, যাতে করে মানুষের ভালো করা যায়। সেইটা আমার সবসময় ইচ্ছা থাকে, চেষ্টা থাকে। আজকে তো কিছু গ্রামে ছৌকে সামনে নিয়েও প্রচার চালাবেন, কি বলবেন? দেখুন, ছৌকে সামনে নিয়ে, ছৌটা তো আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটা সংস্কৃতি। পুরুলিয়ার, বিশেষ করে পুরুলিয়ার একটা ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি হচ্ছে ছৌ, এবং ছৌ আজকে বিশ্বের দরে একটা জায়গা করেছে। সেই জন্য ছৌয়ের একটা তো আলাদা কদর আছে। সেই জন্য ছৌ শিল্পটাকেও ওই প্রচারের মাধ্যমে তুলে ধরার একটা করেছি। ছৌ শিল্পটাও একটা তুলে ধরার ব্যবস্থা করেছি, তার সাথে সাথে ছৌয়ের মাধ্যমে আমাদের প্রচারেরও একটা জায়গা পাচ্ছি। বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।